নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হাজরা ডিজিটেক ইউটিউব চ্যানেল। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বড় সুখবর। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেদের জন্য মে মাসের টাকা দেওয়া নিয়ে নবান্নের বড় ঘোষণা। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা জানতে চাইছে মে মাস পড়ে গেছে, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে। বন্ধুরা, প্রতি মাসে শুরু থেকে মা বোনেরা অপেক্ষা করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে আসবে। বর্তমানে বাংলায় 2,21,00,000 বেশি মা বোন এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরো লক্ষ লক্ষ মা বোন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছে। সে সকল মা বোনেরাও জানতে চাইছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তাদের টাকা কবে দেওয়া। লক্ষ্মী ভান্ডার প্রকল্প বাংলার মা বোনেদের কাছে অন্যতম আয়ের উৎস, কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে মা বোনেরা বিভিন্ন কাজে ব্যবহার করছে। তাই প্রতি মাসে মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার জন্য অধীর আগ্রহে থাকে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মে মাসের টাকা কবে থেকে দেওয়া হবে, নতুনরা কি মে মাসের টাকা পাবে, সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করে টাকা পেয়ে থাকেন, আপনার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তাই বন্ধুরা, ভিডিওটা কোনো স্কিপ বা টেনে টুনে দেখবেন না, ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন, একটি লাইক করে দেবেন, কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনোবল বাড়ায়। এছাড়া বন্ধুরা, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মে মাসে টাকা এই মাত্র ঢুকলো, নতুনদের টাকা কবে ছাড়বে? অর্থাৎ বন্ধুরা, বুঝতে পারলেন, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মে মাসের টাকা এই মাত্র ঢুকে গেল, নতুনদের টাকা কবে ছাড়বে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশ্য পূরণ করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একাধিক সরকারি প্রকল্প চালু করেছে, যার মধ্যে অন্যতম প্রকল্প হলো মা বোনেদের লক্ষ্মী ভান্ডার প্রকল্প। মে মাস পড়ে গেছে আর নতুন মাস পড়া মানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার জন্য মা বোনেরা অপেক্ষা করে থাকে। মা বোনেরা জানতে চাইছে মে মাসের কত তারিখ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। রাজ্যে অন্যতম বড় প্রকল্প লক্ষ্মী ভান্ডারে মা বোনেদের সংখ্যা বর্তমানে 2,21,00,000। নতুন করে আরো কয়েক লক্ষ মা বোন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যুক্ত হতে চলেছে। যে সকল মা বোনেরা অনলাইন থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করে রেখেছে অথচ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে না, তারা এবার মে মাস থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছে। মে মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে কত তারিখ থেকে টাকা দেওয়া হবে, নতুন আবেদনকারীদের টাকা দেওয়া হবে, বিস্তারিত আলোচনা করা হলো। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মে মাসের টাকা এই মাত্র ঢুকলো। প্রতি মাসের মতন এই মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে এই মাত্র ঢুকে গেল। মে মাসের 1 তারিখ ছুটি থাকার কারণে এপ্রিল মাস থেকে অগ্রিম টাকা দেওয়া শুরু হয়ে গেছে। ইতিমধ্যে মা বোনেদের পেমেন্ট আপডেট আসতে শুরু করেছে। 4 তারিখ থেকে লক্ষ্মী ভান্ডারে নথিভুক্ত থাকা মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হবে। আজ রাজ্যের যে জেলাগুলিতে টাকা দেওয়া হবে তার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, মালদা, মেদিনীপুর, উত্তর 24 পরগনা, বর্ধমান। যে সকল মা বোনেদের এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তারা চিন্তা করবেন না। লক্ষ্মী ভান্ডার প্রকল্পটিতে আপনার যদি স্ট্যাটাসে আপডেট এসে থাকে তাহলে আপনি টাকা পাবেন। যে কোনো সরকারি পেনশন স্কিমের প্রতি মাসে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে উপভোক্তাদের দেয়া হয়ে থাকে। সেই মতো বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কিংবা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা 10 তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে আসবে। আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এরপর টাকা না এলে ব্যাংকে খোঁজ নিন, তবে তার সমাধান না হলে আপনার গ্রাম পঞ্চায়েতে খোঁজ নিন কিংবা বিডিও অফিসে যোগাযোগ করুন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করার জন্য এখন আর দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা করতে হয় না, কারণ গ্রাম পঞ্চায়েত অফিস এবং বিডিও অফিস থেকে এই প্রকল্পের জন্য আবেদন করা যায়। তাই প্রতিদিন এই প্রকল্পের জন্য কেউ না কেউ আবেদন করছে। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডারের জন্য রেকর্ড আবেদন পত্র জমা পড়েছে। নতুন আবেদনকারীরা চিন্তা করবেন না, টাকা ছাড়া হবে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছে তাদের টাকা দেওয়ার বিষয় মুখ্যমন্ত্রী ঘোষণা করবে। যেদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করবে তখন থেকে নতুন আবেদনকারী টাকা পেতে শুরু করবে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অনেক উপভোক্তাদের স্ট্যাটাসের ঘরে নানা ধরনের
সমস্যা দেখা যাচ্ছে। বিশেষ করে পেমেন্ট স্ট্যাটাসের ঘরগুলো লক্ষ্য করা যাচ্ছে। স্ট্যাটাস যাদের ব্যাংক ভ্যালিডেশন সমস্যা থাকছে তাদেরই ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। ব্যাংকে কেওয়াইসি না করা থাকলে অবশ্য কেওয়াইসি করতে হবে। তাছাড়া আধার কার্ডের কোনো সমস্যা থাকলে লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাসের সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আধার কার্ড সংশোধন করা অতি অবশ্য জরুরি। কোনো ভুল তথ্য দিয়ে থাকলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকলে আপনার আবেদনপত্র বাতিল হয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন, যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিল তাদের আবেদনপত্রে কিছু ভুলভ্রান্তি থাকার জন্য তাদের আবেদনপত্র বাতিল পর্যন্ত করে দেওয়া হচ্ছে। এছাড়া বন্ধুরা আমরা নতুন করে যদি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, আপনারা যদি এরকম ভুলভ্রান্তি থেকে থাকে আপনারা অতি অবশ্যই সেগুলো সংশোধন করে নেবেন, না লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আপনাদের আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। এছাড়া বন্ধুরা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি কেওয়াইসি কমপ্লিট করা না থাকে অতি অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন, নাহলে লক্ষ্মী ভান্ডার প্রকল্প বা কৃষক বন্ধু প্রকল্প যে কোনো সরকারি প্রকল্পের টাকা আর পাবেন না। এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার জেলা যদি কোনো রকম খবর থাকে আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করে জানিয়ে দেবো। এছাড়া বন্ধুরা আপনারা মে মাসের টাকা পেয়েছেন কিনা অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আজকে এইটুকু ছিল আপডেট, পরবর্তী কি আপডেট আছে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। নমস্কার।